শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আর আজকের বিষয় কামিজ তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প, এবং সাথে আছেন নওশিন। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫ এই নাম্বারে। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা। আজকে তো আমাদের বিষয় হচ্ছে কামিজ তৈরি। তো কামিজ তৈরির জন্য উপকরণ কি কি লাগছে সেটা তো আমরা জানি, তারপরেও আমরা একটু বলে দিই যে কি কি লাগছে, কাপড়, কাঁচি আর কি কি লাগছে। এরকম এক কালার কাপড় লাগবে। প্রথম যখন শিখবো তখন এক কালার কাপড় লাগবে, কেচি, মেজারমেন্ট ফিতা, কাপড় আকার চক। আচ্ছা। আর এই স্কেলটাও আমরা ব্যবহার করব। আমাদের নিচে শেপ কাটতে হবে, হাতের যে সাইডে রাউন্ড কাটতে হয় এটা দিয়ে আমরা করব কাটিং স্কেল। আচ্ছা। আমরা সব সময় এরকম এক কালারের কাপড়ের উপরে কাপড় কাটবো। আবার আমরা এরকম হালকা কালারের হালকা প্রিন্টের উপরও শিখতে পারি, কিন্তু আমরা ডিপ কালার হিজিবিজি প্রিন্টের শিখবো না, কারণ আমাদের ড্রয়িং বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। তো আমি আজকে এই জামাটা করব। এক কালার জামাটা আমরা পরবর্তী ক্লাসে করব। আমরা কামিজের কাটিংটা শুরুতে দেখে নিব। আর কাপড় কাটার সময় অবশ্যই উল্টো দিক থেকে কাটবো, কখনো সোজা দিকে কাটবো না। আচ্ছা। কারণ অনেক সময় চকের কালার লেগে থাকে, ওঠে না। আবার এক কালার কাপড়ে যখন কেউ করে বা নতুন শিক্ষার্থীদের একটা সমস্যা সবচেয়ে বেশি হয় যে জামাটাকে উল্টো করে সেলাই করে ফেলে। হ্যাঁ, এই জিনিস, এই কারণে আমার মনে হয় যদি উল্টো দিক থেকেই কাটা হয়, উল্টো দিকে দাগগুলো থাকে, তাহলে আর জামাটা উল্টো করে সেলাই করার ভয়টা থাকবে না। মাপটা আমার কারেক্ট থাকে, সেলাই করতেও সুবিধা হয়। ব্লু খুব ভালোভাবে আমরা কোথাও যেন কুঁচকে না থাকে কাপড় কাটার সময় কাপড়টাকে খুব ভালোভাবে মসৃণ করে নিব। আমরা জামা কাটার আগে অবশ্যই একটা ড্রয়িং করে নেব। ড্রয়িং বলতে মেজারমেন্টটা করে নেব। আচ্ছা। প্রথমে নেব আমরা এই যে জামা ভাঁজ করে দু ভাঁজে কাপড় নিলাম। ফার্স্টে নেব আমার জামার নিচের এই ঘের বা চওড়াটা। আচ্ছা। কয় ইঞ্চি পরব, 22, 24, 23, 30, যার যেমন ইচ্ছা। এখন চওড়াও পরে চাপাও পরে, যার যার ইচ্ছে। এটা নেব, এই চওড়া মাপটা নেব। তারপর নেব লম্বা মাপ। লম্বা কত, 45, 44, যার যেমন ইচ্ছা, 48 লম্বা নেব। তারপর নেব কাঁধের মাপ। স্কেল আমরা কাঁধের মাপ নেব। এখানে লিখে নেব কাঁধের মাপ। প্রথমে নেব নিচের চওড়া বা ঘের, লম্বা, কাঁধের কাঁধ কত, আমাদের কাঁধের মাপ নিতে হবে। এই যে এখানে আমাদের দুটো হাড়ের যে জয়েন্টের যে হাড় আছে, এই দুটা থেকে আমরা সব সময় যার যার স্বাস্থ্য অনুযায়ী এটাই হবে। 14, 15, 16 যার যার স্বাস্থ্য অনুযায়ী।
তখন আমরা কাঁধের মাপটা লিখে নেব 14-15 যার যেটা সেটা লিখে নেব। বুকের মাপ, আচ্ছা বুকের মাপ বলতে এই আমরা এই যে মাপটা নিচ্ছি এটাই হচ্ছে বুকের মাপ। আচ্ছা বুকের মাপটাও লিখে নেব 36, 34, 38 যার যেমন লিখে নেব। তারপর বডি লম্বা, বডি লম্বা বলতে আমাদের এই যে কোমরের মাপ, এটাকে কোমর বলে, ব্লাউজের নিচের অংশটা এটা হচ্ছে কোমর, আর এই দিক থেকে বডি লম্বা। এই লম্বাটা আমাদের বডি উপরে বডি তুলনায় এই কোমরটা চাপা, আচ্ছা চিকন, সেজন্য এটার মাপটা আলাদা হবে। বডি লম্বাটা হবে 14, 14.5, আর যদি আমাদের হাইট বেশি থাকে তখন আমরা 15, 15.5 নেব আমাদের হাইট অনুযায়ী এই মাপটা, এটা লম্বাটা। আচ্ছা আচ্ছা তো আমি 14 থেকে 15, এর বেশি সাধারণত লাগে না। আচ্ছা তারপর নেব মাপ, আমরা জানি আমরা যেটা কোমর বলি সেটা হচ্ছে hip। এটাকে হিপ বলে। হুম আমরা মাপটা দেখে নিব, কাটিংটা দেখে নিব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ, আর আজকের বিষয় কামিজ তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা মাপগুলো দেখছিলাম হিপের মাপটা এভাবে নিতে হবে। আমাদের পিছনে একটু উঁচু থেকে এভাবে আসবো। অনেকের পেটটা একটু বড় থাকে, সেক্ষেত্রে আমরা পেটের উচ্চ অংশটা সহ নেব, শুধু আচ্ছা, আচ্ছা। এইভাবে হিপটা নিব না, পেটটা সহ হিপের মাপটা নেব, আচ্ছা তাহলে জামা পরলে টাইট লাগবে না। আচ্ছা আচ্ছা তারপর হাতের লম্বা 3/4, ফুল হাফ হাতা, হাতা, ফুল হাতা, এটা আমার যার যার পছন্দ। তারপর হাতার লম্বাটা নেব, এরপর এই ঘেরটা নেব, এই ঘেরটাকে কাফ বলে, এটাকে কাফ বলে। এখন কাফ 5, 4 ফিটিং বোতাম দিয়ে সব রকম ভাবে পরা যায়। আমি এখানে নিচ্ছি আজকে 4.25। আচ্ছা হাতের কাফটা আমরা কি হাতা করব এখানে? ফুল হাতা ফুল করব। হাতা। আমি 14 কাঁধ নিয়ে কাপড় কাটবো। কাঁধ হচ্ছে প্রথমে লম্বাটা নিব, লম্বা এখানে আমার এটা রেডিমেড জামা যা আছে আমি তাই নিয়ে নিলাম, আর যখন আমি গজে কাপড় কিনবো তখন আমার ইচ্ছে মতো নেব। এটাও আমি চাইলে শর্ট করতে পারি, লম্বা বাড়াতে পারবো না, চাইলে একটু ছোট করতে পারি। হ্যাঁ, এখানে আমার 48 আছে, সেলাই করে 47.5 থাকবে। হাফ ইঞ্চি শুধু উপরে সেলাই যাবে, নিচে যাবে না। নিচে এটা ডিজাইন করা। তো আমার এখানে 48 আমি নিলাম, পুরোটাই আমি 48 নিয়ে কাটবো। আর আমরা নিচের ঘের যেটা, এটা সাধারণত 22, 24, 26, 30 যার যার ইচ্ছা মতো, এটা আমার ডিজাইন আছে, আমি পুরোটাই নিয়ে নেব। আচ্ছা, এই ঘেরটা কিভাবে নিতে হবে সেটাও দেখবো, আরো মাপগুলো বুঝে নিব। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। শামিমা বলছিলাম চাঁদপুর থেকে। আপু, ওই যে বিশেষজ্ঞ আপু অর্থাৎ জয়নাব আপু যে একটা মাপ নিলেন কাঁধের মাপটা, সেই কাঁধের মাপটা হলো হাতের জয়েন্টের উপর একটা হাড় আছে, ওটা ধরবো না ওর ডাউনে একটা আছে ওটা ধরবো? ওটা আমি একটু জানতে চাচ্ছিলাম। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, ডোন্ট মাইন্ড। আমি ঝুমা আপুর যে জামার হাতাটা আছে ওটাকে আমি একটু দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, সরি টু সে, ডোন্ট মাইন্ড। না না, ঠিক আছে। ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকবেন। আজকে যেহেতু আমরা ফুল হাতার কামিজ দেখছি, আমি যেটা পরে আছি এটা মনে হয় ঘটি হাতা, তো এই ঘটি হাতা আমরা নেক্সট কোনো দিন অবশ্যই দেখে নিব। ধন্যবাদ। আমাদের কাঁধ হবে 14।
উনি কাঁধের হ্যাঁ, যেটা বললো যে সে হাড়ের আপু, উপরের আমাদের হাড় এই না যে নিচের এখানে হাড়? যে হাড়, নিচে হাড় না, নিচেটা তো প্লেন চলে আসছে, এই কাঁধে যেটা, হুম হুম কাঁধে যে হাড়টা আমরা ধরলে বুঝতে পারবো কাঁধের হাড়, এই হাড় থেকেই নেব আমরা। আচ্ছা। যখন জামা পরি আমাদের এখানকার সেলাইটা দেখবেন ঠিক ওই হাড়ের মাঝেই থাকে। হুম। আর এবং এই সেলাইটা যদি উঁচু নিচু থাকে তখনই কিন্তু দেখতে আর ভালো লাগে হ্যাঁ, না। বেশি উপরে উঠলেও মনে হয় যেন ছোট ছোট, নিচে নামলে মনে হয় যেন কেমন যেন পড়ে যাচ্ছে পড়ে অন্যজনের যাচ্ছে, জামা গায়ে কারো দিয়েছে জামা এরকম পরে। মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আর ঘটি হাতা হয়তো আমরা নেক্সট কোনো ক্লাসে অবশ্যই দেখে নিব। হ্যাঁ, পাবেন, নিয়মিত দেখতে থাকেন, অবশ্যই পেয়ে যাবেন কোনো ক্লাসে। তো 14 যেহেতু আমাদের মাপ, 14-র অর্ধেক হচ্ছে 7। আমরা 2 ভাঁজে কাপড়টা কাটছে, তো আমার 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। আচ্ছা। তাহলে নেব আমরা 7.5। হুম 7.5, আর এই 7.5 থেকে আমার হাতের মাপটা আসবে আর্ম, আমরা যেটা এই এই আর্মটা যেটা ঘুরে আসবো, এটার লম্বাটা হবে 7.5। আচ্ছা। আর এটা কাঁধ সমান 7.5 তা নয়, এটা স্বাস্থ্যের জন্য 7.5। আচ্ছা। কেউ কেউ আমরা কাঁধের দিকে কম থাকলেও গায়ের দিকে বেশি থাকি, তখন এটা আমার এই মাপটা নিতে হবে এরকম করে। প্রয়োজনে আমরা এরকম নিয়ে নেব। আচ্ছা। এভাবে নিয়ে আমরা লম্বাটা অর্ধেক করে নেব। ওখানে যদি 16 আসে তা আমরা 16-র অর্ধেক 8 নেব, 15 আসলে অর্ধেক 7.5 নেব। তো আমি 7.5 নিচ্ছি। নতুন শিক্ষার্থী যারা, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে এই অংশটা জামা বানানোর পর কুঁচকে থাকে, সেটা কি কারণে হয়? এই যে এটাই এখন এখানেই আমরা বুঝতে পারবো কেন কুঁচকে থাকে। এখানে যে আমরা ড্রয়িং করব, এই ড্রয়িংটা যদি একটু বেশি হয় তাহলে কুঁচকে থাকবে, আর আমার যদি মাপটা ঠিক থাকে তাহলে আর কুঁচকাবে না। কুঁচকাবে না। 7 নিচ্ছি আমি যার জন্য জামাটা করব তার এই জায়গাটা চাপা অত দরকার নাই, 7 নিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা। 7। এখন এই 7টা আমরা আমাদের স্কেল যতটুকু আছে অতটুকু পুরোটা ড্রয়িং নেব। কাপড় তো এখানে থাকলোই, এটুকু আমরা ড্রয়িং নিয়ে নেব। আর বডি লম্বা বলতে আমরা যেটা বোঝালাম, কোমরের মাপটা আমাদের আসবে এই কাঁধ থেকে কতটুকু নিচে, এটাকে বডি লম্বা বলে। এই বডি লম্বাটা হবে 14.5। সবার জন্য 14.5, অনেক বেশি, আমার চেয়ে বেশি যারা লম্বা তাদের জন্য 15, 15.5, আর আমার পর্যন্ত যারা লম্বা তাদের 14.5, 15 হয়ে যাবে। আচ্ছা। আমি 15 নিচ্ছি। জামাটা যার জন্য করব তার জন্য 15। তো এখন 15 হলে এই যে কাঁধে নিলাম, এই যে আমাদের মাপ, ওই নিচে লম্বা থেকে এখানে 48, এই 48-এর চিহ্ন দিয়ে এখান থেকে আমার হাতের মাপটা আসছে, আর্মের মাপটা আমি 7 নিয়েছি। আর 7.5, 7 নিলেই আমার মতো বা একটু মোটা হলেও পড়তে পারবে। আর লম্বাটা হচ্ছে 14.5, আমি 15 নিলাম। আর আমরা 15 নিলেও 14.5 নিলেও সমস্যা নাই, এটা হচ্ছে এই আমাদের এই কোমরটা চাপা থাকার কারণে। আর হিপটা যাব আমরা ঠিক এইভাবেই লম্বায়। হিপের মাপটা হবে, আমরা জামায় এই এখানে কাটা যেটা থাকে এটাকে ফাড়া অংশ বলে, সেটা আমি কতটুকু উপর থেকে ফাড়া পরব, এই যে এই ফাড়াটা আমি কতটুকু নিচে বা উপরে পরব এটা আমার নিজের ইচ্ছা। আচ্ছা। আমি 22 নিচ্ছি। আমরা 20 নিলে একটু বেশি উপরে হয়ে যায়, আমরা উপর থেকে মাপটা নিব। হ্যাঁ, উপর থেকে বলতে এখান থেকে, এই কাঁধে থেকে, এই যে এখানে কাঁধে থেকে আমরা 20 নিলে আমরা যখন পরবো তখন একটু বেশি উপরে হয়ে যায়। সুন্দর একটা মাপ হলো 21 থেকে। আচ্ছা আচ্ছা। 21 নিলে জামাটা যখন উড়ে যায় তখন অনেক উপরে উড়ে যায় না, তা নাহলে আগে পিঠটাও বের হয়ে যায়। সেজন্য আমরা 21 নিবই, 21-এর উপরে করব না। আমি নিচ্ছি 22। স্কেল মাপে এখানে যে 14.5, এটাও আমার স্কেল মাপে ড্রয়িং করে নেব পুরোটা। এই এখানে আমার যে 22, 21, 22, আমি 22 নিচ্ছি। আমরা 21-ও করতে পারবো, 22-ও করতে পারবো। আবার কেউ যদি মনে করে যে না আমি কাটাটা আরো নিচে থেকে দেব, 23 দেওয়া যাবে। 24 ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা। 23, আমাদের সাথে 21, আরো 22, একটি ফোন 23। আছে, ফোনটা নিয়ে নিব। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মিরপুর থেকে রাজিয়া একটা সাথী। জি। আমি ম্যামের কাছে জানতে চাচ্ছি যে কোমর আর বডির যে মাপটা, এর মাঝখানে কতটুকু দূরত্ব রাখবো? আচ্ছা। আর আমি জামাটা সেলাই করার পরে বগলের উপরে ফুলে থাকে, আর হলো আমার একটা কাজ পড়ে যায় আর একটা কাজ ঠিক থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি বাণিজ্যিক ভাবে কোনো জামা সেল করতে চাই বা বানাতে চাই, সেক্ষেত্রে মাপটা কিভাবে নিব? সেটা তো কোনো মানুষের মাপ থাকে না বা বডির মাপ থাকে না, রেডিমেড মাপটা কিভাবে নিব আর কি? আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। রেডিমেড মাপটা আমাদের সাইজ আছে 36, 38 এরকম করে আমি করব, 40, এটার কোনো নির্দিষ্ট নাই। আমি আচ্ছা। এক একটা সাইজ করব না, আমি 40 সাইজের জামা দিব, তখন আমাকে সবগুলাই 40 সাইজের করতে হবে। আবার সেক্ষেত্রে ভাবলাম উনি যে জানতে চাচ্ছে যে সেই হ্যাঁ, মাপগুলা সে কোথায় পাবে, এটা কি সেই কোনো? মাপটা 40, 36, 38 এই হলো আমাদের মাপ। 42 এটা হচ্ছে আমাদের জামার যে কোনো ক্ষেত্রে ফ্রি সাইজ, যার যার জন্যে। এখন আমি এটা বানাবো কিভাবে? এই যে আমরা যে জামাটা এখন ড্রয়িং করছি, তৈরি করছি, সেম এইভাবে ড্রয়িং এটাই থাকবে। সাইজ শুধু আমার যদি এখানে এটা যদি 36 থাকে, আমি 38 করব, তখন আমি আরো হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেড়ে যাব। আমার কোমরের মাপটা হচ্ছে 32, আমি 34 নেব, এক সাইজ করে বড় যাব। সিস্টেমটা এটাই। আচ্ছা। এর মধ্যেই আমি শুধু এই দিকে বাড়বো, কাঁধে একটু বাড়বো, এই দিকে বাড়বো, সব সময় আমরা সাইজে বাড়বো, 32, 36 এরকম করে বাড়বো। আচ্ছা আচ্ছা, আর উনি বডির লম্বা হচ্ছে আমরা যে যে কোমর থেকে কাঁধে, হিপের হ্যাঁ, দূরত্বটা। কোমর থেকে হিপের দূরত্ব ওইভাবে আসবে না, কাঁধে থেকে কোমরের দূরত্বটা প্রথমে আসবে। আচ্ছা। কাঁধে থেকে কোমরের দূরত্ব 14.5, 15, 14 থেকে 14.5 হয়ে যায়। আমি একটু লম্বা, আমার চেয়ে লম্বা যারা, তারা 15, 15.5 নিলেই হয়ে যাবে। আচ্ছা। এই হলো আমাদের বডি লম্বা, আচ্ছা, 14 থেকে 15। আর এখান থেকে আমি হিপের মাপটা যাব। হিপের মাপটা আমি শুরু করব আমাদের যে ফাড়া, কামিজের যে সাইডে কাটা থাকে, এটাকে সাইডের ফাড়া বলে। এটা আমি কোথায় রাখবো? 21 থেকে 23, 24 আমি যেখানে রাখবো সেখানেই আমার হিপের মাপটা আসবে। আচ্ছা আচ্ছা, উনি আমি যে প্রশ্নটি করেছিলাম ওই একই প্রশ্ন, যে বগলের ওখানে কুচকে থাকে, উঁচু হয়ে থাকে। উঁচু হয়ে থাকে, সেটা আপনি ভালো করে আমাদের অনুষ্ঠানটা দেখেন এবং এখানে আমি কি করছি তাহলে বুঝতে পারবেন। আমাদের এখানে 1 ইঞ্চি কাটতে হবে কাঁধের কাছে, আমাদের গলা থেকে কাঁধটা একটু ডাউন, এখানে আমাদের 1 ইঞ্চি কাপড় কাটতে হবে। আর এই যে এটা ঘুরবো, এখানেও আমাদের কিছু কাপড় কাটতে হয়, এটাকে তাল পাট বলে, এটা কাটতে হয়। আমরা যদি এগুলা না করি তখনই আমাদের জামাটা কুচকে থাকে। আচ্ছা, উনি এবং আরেকটা পিছনের যেটা মাপটাও বললো যদি যে ওনার বেশি থাকে, কাঁধের একটা অংশ উঁচু হ্যাঁ, হয়ে এই থাকে। জন্যেই। আচ্ছা আচ্ছা, উনি হয়তো বা এটা কতটুকু কাটে আমি জানি না। আমাদের কামিজের ক্ষেত্রে অবশ্যই 1 ইঞ্চি করে আমরা কাটবো। 1 ইঞ্চি কাটলে কখনোই এটা উঁচু হয়ে থাকবে না। এবং আমাদের এই কাঁধের মাপ অনুযায়ী যদি আমরা আর্মের দিকে আসি, তাহলে আমাদের ফিটিং হয়ে গেল, কাপড় বাড়ার কোনো সম্ভাবনা নেই, কখনোই কুচকাবে না। এই যে ড্রয়িং আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ঠিক রাখি এই কাঁধের সমান, তাহলে আমার এটা পুরোটা কাপড় এক সমান, আমার এই কাঁধটা পুরোটা একদিকে সমান আসলো, তাহলে বেশি হবে কেন? কিন্তু আমার যদি এটা একটু পার্থক্য হয়ে যায়, তাহলে আমার কাঁধটা বেশি হয়ে যাবে, কাপড় বেশি হবে। সেজন্য আপনি ভালো করে ড্রয়িং খেয়াল করুন, ড্রয়িং করুন, তারপর কাটেন। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আমরা কাজে চলে যাই। এখন এটা আমরা আর্মের মাপ নিয়ে নিলাম, আমি নিলাম 7, 7.5.5, এটা হচ্ছে আমাদের নর্মাল মাপ, আমরা যে কেউ পড়তে পারবো। আর অনেক বেশি হেলদি যারা, তাদের জন্য অবশ্যই এটা ঘুরে এসে মাপটা নিতে হবে, আর্মের মাপটা নিতে হবে, দেখিয়ে দিলাম, সেইভাবে আসবেন। এখন এই যে আর্মের শেষটা, এটাই হবে বুকের মাপ, কারণ আমাদের আর্মের পরেই হচ্ছে বুক, আর্ম থেকে শুরু হয় বুক। এখন বুকের মাপ আমি এটা 40 নিচ্ছি, আমার 40 থাকবে, সরি 38 থাকবে, 9.5। আর 9 হচ্ছে 4 ভাগ করে হিসাব করতে হবে। আমার বডির মাপটা আমি প্রথমে ঘুরে আসব, আমার এই বডির মাপটা কত, এটা আসার পরে আমি দেখব আমার কত মাপ, সেটাকে 4 ভাগ করে নিই। সেটাকে 4 ভাগ করে
দুই ভাগ আমরা এই সামনের সামনে কাটবো, দুই ভাগ পিছন পিছনে কাটবো। কাটবো। তো দুই ভাগে আমার দরকার হচ্ছে 39, 38-এর চেয়ে একটু বেশি। তো আমি তখন 9.5 নেব। আর জামা বানানোর আরেকটা সুবিধা হচ্ছে ফিটিং এবং লুজ। আমরা কেউ কেউ ফিটিং পছন্দ করি, কেউ একটু লুজ পছন্দ করি। যারা ফিটিং পরবো তারা যেটা আমার যে বডির মাপ আসছে সেটাই নেব। আর কেউ যদি লুজ পড়তে চাই 1 ইঞ্চি লুজ নেওয়া যায়, সেক্ষেত্রে আমি 1/2 ইঞ্চি নেব। এই হাফ ইঞ্চি দুই পাশ মিলে 1 ইঞ্চি 1 বেশি ইঞ্চি হবে। হয়ে যাবে। আর 1 ইঞ্চি আমার কাটিং লাইন সেলাই করব সেজন্য। তাহলে হচ্ছে আমার 11। আর কোমরে মাপ আমার থাকবে 35, এই জামাটার মাপে 35। এখন কারো কারো 32, 34 এরকম হতে পারে, আমি নেব 35। তো 35-এর অর্ধেক নেব, তো 9.5 নেব। 1/2 ইঞ্চি লুজ, 1 ইঞ্চি কাটিং লাইন সেলাই। হিপের বেলাও সেম এরকম, হিপটা থাকবে 40। 40, এটা যদি আমি লুজ চাই তাহলে 1/2 ইঞ্চি দেব, না চাইলে আমি 1 ইঞ্চি শুধু কাটিংয়ের জন্য নেব, সেলাইয়ের কাপড় নেব। এই হয়ে গেল আমার। আর কটন কাপড় আমরা শিখি যখন, তখন একটু বেশি নেই। বেশি নেওয়ার কারণ হলো ধোয়ার পরে অনেক সময় ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে এই যে আমার হিপের মাপ 11, এটা থেকে আমি এইভাবে আসব। এটা থেকে আমার এই জামাটা ফাড়া ডিজাইনও করা যাবে। আবার আমি যদি মনে করি যে না আমি ফাড়া পরবো না, রাউন্ড পরবো, তখন আমার এটা রাউন্ড আসবে। সেলাই দিয়ে দিলে রাউন্ড হয়ে গেল, আর সেলাই 2 পার্ট দিলে তখন কাটা হয়ে গেল। আমরা ড্রয়িং করব কাটিং লাইন, সেলাই লাইন দুটো মিলে ড্রয়িং করব। এটা হচ্ছে আমার কাটিং লাইন। এটা হচ্ছে আমার সেলাই লাইন। এখন এই যে এটা আমরা, এই যে আপু যে বললো যে কাঁধে জমে থাকে, এখানে আমরা ফিতা দিয়ে একদম ঠিক মাপ 1 ইঞ্চি কেটে নেব। গলা, এটা যেমন গলা করা আছে, তবু আমি বলবো গলা আমাদের নর্মাল মাপ 3 নিয়ে করলে আমাদের হয়ে যায়। তারপরও যদি কেউ গলার এই ছড়ানোটা একটু বেশি চায়, তখন 3-এর বেশি যাবে। কেউ মনে করলো না আমি আর একটু চাপা পরবো, তখন 3-এর কম নেওয়া যাবে, কিন্তু মিনিমাম 3। এটা আর গলার লম্বাটাও আমরা দিয়ে নেব 6। 6 হলো একটু ছোট, 7 পর্যন্ত পরা যায়, কিন্তু তারপরে যদি কেউ বড় শখ করে বা বড় পড়তে ভালো লাগে, ইচ্ছে করে, তখন আমরা 7.5-এর পরে যাব। আমার এটা আছে 6 আছে, আমি এটা 7 নিচ্ছি। সেলাই টেলাই যে বেশি যাবে। এই যে কাঁধ আমাদের 3, এই কাঁধের 3 থেকে এই যে কাঁধের 7.5 নিলাম, 3 থেকে 7.5, এই 3 থেকে 1 ইঞ্চি ডাউন যাবে কাঁধের দিকে। গলা থেকে কাঁধের দিকে 1 ইঞ্চি আমরা শেপ কেটে নেব। আর উপর থেকে না, মাঝামাঝির একটু নিচে থেকে ঘুরে আসব। এসে এই যে আমাদের সেলাই লাইন, যে সেলাইটা থাকবে সেলাই লাইন, এটা দিয়ে আমরা কাটিং লাইন পর্যন্ত এইভাবে আসব। এই রাউন্ডটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমার এখানে কাঁধে যে কাপড় জমে, এটা জমবে না। আচ্ছা আচ্ছা। কাঁধে না জমার জন্য এই সিস্টেমটা। এটা হলো আমার পিছন পার্টে এরকম থাকবে। আর সামনের জন্য 1.25 ইঞ্চি কাটতে হবে।
সামনের জন্য পৌনে পৌনে 1 কাটতে ইঞ্চি, হবে। এটা দেখে হচ্ছে নিব, তাল আমাদের পাট। সাথে আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। ম্যাডাম যশোর থেকে বলছিলাম সন্ধ্যা। জি, বলছি কি যে ম্যাডাম, আমরা যেহেতু নতুন মানুষ, যেহেতু ম্যাডাম আমাদের জামার মাপটা অনেক না, জামার মাপ নিতে হয়, জামার মাপটা কেমন ভাবে নিতে হবে আর বডির মাপটা কেমন ভাবে নিতে হবে আমাদের জন্য একটু ভালো করে দেন। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে জামা থেকে মাপটা কিভাবে নেবেন এবং বডি থেকে মাপটা কিভাবে হ্যাঁ, নেবেন? বডির থেকে মাপটা কিভাবে নেবো? ওই মেয়েটাকে যেন ঘুরিয়ে আমাদের ওই আপু, ছোট আপুকে যেন একটু ঘুরাইয়ে আমাদের দেখা, পিছন থেকে সামনে থেকে আমাদের জন্য একটু দেখা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, উনি মাপটা আরো ভালোভাবে বুঝতে হ্যাঁ, চাচ্ছে। আমরা জামা দিয়ে মাপ দিয়ে কখনো জামা কাটবো না, কারণ এক এক কাপড় এক এক রকম থাকে। একই মাপের জামা তৈরি করলাম, কিন্তু কাপড়ের কারণে কখনো টাইট লুজ হয়ে যায়, বাঁকা তেড়া হয়ে না, উনি যায়। ওইটাই বলতে চাচ্ছে যে হ্যাঁ, সেজন্য আমরা বডি মাপ হ্যাঁ, নিব। বডির মাপটা আমাদের মডেলকে আমরা একটু সামনে নিয়ে এসে যদি মাপগুলো আরেকবার একটু এখানে বুঝিয়ে আমরা দেখাই। বলছি দুটো হাড় আছে হ্যাঁ, আমাদের একটু হাতে, ঘুরিয়ে যদি হ্যাঁ, এই এই যে এখান থেকে এই ওর আছে 14, এখন আপনার যা হবে তাই। আর এই যে বডি লম্বা আমাদের কোমরের মাপ, এটা এটা 14। ওর জন্য না, আমরা যারা বড়রা করব আমাদের জন্য 14, ওর জন্য 13.5। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে বডি লম্বা, হুম এটা হচ্ছে কোমর। এটা আমার যা আসবে 28, 30, 32, 36 আমাদের স্বাস্থ্য অনুযায়ী। এই হলো কাঁধের মাপ, বডি লম্বা প্লাস কোমরের মাপ। হিপের মাপটাও এরকমই হবে। এখানে এই যে আমাদের পেটটা এই 35 আপ। এখন আমি যেমন কাটছি 40 নিয়ে 40 দিয়ে, এখন যার জানো যে, কিন্তু সিস্টেম এটাই। আচ্ছা আচ্ছা, আর এটাই এই কাঁধ থেকে আবার আমি নেব আমার এখানে যে এই যে ফাড়াটা, এটা আমি কত নিব? কত নিব? এটা আমি 21 থেকে শুরু করব। 20 থেকে যার যার ইচ্ছা, 20 থেকে করলে একটু উপরে হয়ে যায়। 21 থেকে করব, 21 থেকে 22, 23, 24 আবার বেশি নিচে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু যারা অনেক বেশি লম্বা তাদের জন্য 24 নেওয়া যাবে। এই হাতের মাপটাও আমরা নেব, এই যে এখানে যে হাড়ের কাঁধ থেকে যে মাপটা নিলাম, এখান থেকে যার যার ইচ্ছা অনুযায়ী 6, 5, 7, 8, 14, 15 ফুল হাতা। আচ্ছা, আর এটা হবে কাফ। এটাও আমাদের ইচ্ছা মতো। অনেক সময় আমরা অজু করার সময় জামাটা এরকম উপরে তুলতে হয়, সেক্ষেত্রে একটু ঢিলে পড়তে হবে। আর যদি আমি ফিটিং পরি, তখন এখানে আমার বোতাম বা ফিটিং সেলাই হবে, সেটা তোলা যাবে না। আচ্ছা আচ্ছা, এই আর আমাদের আর্মের মাপ স্বাস্থ্য অনুযায়ী আমরা এভাবে মেপে নিতে পারি। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে আমরা যে বিষয়ে ছিলাম। হ্যাঁ, এই এই যে তালপাট কাটবো, এখানে 1.25 ইঞ্চি। কামিজের ক্ষেত্রে 1.25 ইঞ্চি কাটবো। এই 1 ইঞ্চি এইভাবে আসবো, এটা আস্তে আস্তে ঘুরে আসবো। মানে সামনের অংশটা আমরা একটু বেশি কেটে নিব। হ্যাঁ, সেই বেশিটার পরিমাণ হলো 1.25 ইঞ্চি। 1 ইঞ্চিও কাটবো না, 1/2 ইঞ্চিও কাটবো না। 1 ইঞ্চি কাটলে একটু বেশি হয়ে যাবে, 1/2 ইঞ্চি কাটলে কাপড় কুঁচকে থাকবে। আর আমি যদি 1.25 ইঞ্চি নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর আরও ফিটিং চাইলে 1 ইঞ্চি নেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের মিনিমাম। এই আর আমার গলাটা যেহেতু করা আছে, এটা গলার জন্য আমার এরকম। তারপরেও গলায় আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই গলার ডিজাইন দেখব, এটাতে করা নাই, সেজন্য আমরা এরকম করে নিব। এই যে 3 আর 6 এর ভেতরে আমি ভি করব, ডিজাইন করতে হবে না, এর মধ্যেই ভি, একটু এটাকে বলে ডায়মন্ড কার্ড। আবার চাইলে আমি এটা রাউন্ডও করে দিতে পারি। এখানে 3টা ডিজাইন হয়ে গেল। আবার আমি যদি মনে করি যে না, এটা আমি এরকম দিয়ে একটু এরকম দেব, 4টা ডিজাইন, কিন্তু মাপ হচ্ছে এর ভেতরেই। আচ্ছা, যে কোনো ডিজাইন করা যাবে এর ভেতরে, এর বাইরে না। আর গলা
এই এই ছড়ানোটা যার যার ইচ্ছা অনুযায়ী, এটাই হলো আমাদের মাপ। আর নিচে আমাদের যখন এরকম ডিজাইন করা থাকবে না, তখন আমরা এরকম এই স্কেল দিয়ে এই মাপটা এই কাপড় এখানে রেখে এরকম কেটে নেব। এটা আমরা শিখব, আমাদের আরেকটা জামা হবে 6 পিসেস, তখন আমরা এটা দেখিয়ে দেব। আচ্ছা। এটা যেহেতু করা রেডিমেড জামা, এটা ড্রয়িংটা এই। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা কি কেটে ফেলবো এবারে? আমরা পিছন পাটও করে ফেলি, শিখিয়ে দিই, হুম। তারপর কেটে ফেলি। সামনের পার্টের ড্রয়িং আমাদের হয়ে গেছে, এবারে আমরা আর পেছন আমরা পার্টটা সুন্দর দেখে করে নেব। ভাঁজ করে রাখবো, এলোমেলো করে নয়। আচ্ছা। এখানে ডিজাইন আছে, আমার এই যেটা কাপড় থাকবে সেটা কাজে লাগবে না, আমি ঠিক পিঠের মাঝখানে থাকার জন্য এইটা মাঝে নিয়ে নিলাম। আচ্ছা এটা সাইডে থাকলো না, আমি যখন পিছন দিকে পরবো তখন এটা আমার ঠিক মাঝখানে থাকবে, আচ্ছা, কারণ আমার ওই সাইডের কাপড়গুলো কোনো কাজে আসছে কাজে না, লাগবে না। সেজন্য আমি এটা মাঝে দিয়ে নিচ্ছি। এই ছোট ছোট টেকনিকগুলো আমার মনে হয় শিক্ষার্থীরা যখন কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবে, তখন নিজেদের মাথা থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া বেরোবে এটাকে কিভাবে। এটাই মনে রাখতে হবে, শিখতে হবে, এটা শিখলেই তখন তারা যে কোনো সাইজ ডিজাইন করতে পারবে। করতে পারবে। আমাদের ওই পার্টটা ছিল 48 ইঞ্চি। ওটা যেহেতু নিচে ডিজাইন করা, আমার নিচে সেলাই লাগছে না, এটাতে আমার নিচে সেলাই লাগবে, সেই জন্য আমাকে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে নিচের দিকে, আর উপরে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে 48 থাকলে আমাকে 49.5 নিতে হচ্ছে, অর্থাৎ এটা পুরোটাই লাগছে। আচ্ছা, আমার কাপড়টাই 49.5 আছে। আমরা সামনের পার্ট কাঁধ নিয়েছি, আমাদের কাঁধের মাপ হচ্ছে প্রথম 14 থাকবে, 1/2 ইঞ্চি লুজ সেলাইয়ের জন্য 7.5, আর এটা থেকে আমার আর্মের মাপটা হচ্ছে 7। আর স্কেল মাপে আমরা সব সময় পুরো কাপড়টা নিয়ে নেব, আমাদের স্কেল যতটুকু থাকবে পুরোটা এভাবে নিয়ে নেব কাপড়। এখানে হচ্ছে আমাদের বডি লম্বা 14, 14.5, 15, 15.5 হাইট অনুযায়ী, আমি ওটা 15 নিয়েছি, এটাও 15 নিচ্ছি, আর আমার এই যে হিপটা হচ্ছে 22। আচ্ছা, এই চিহ্নগুলো একবারই ফিতা দিয়ে নিয়ে নেব, নেয়ার পরে আমরা এই স্কেল মাপে ড্রয়িং করে নেব। আমাদের ছিল 39, 1/2 ইঞ্চি লুজ, 1 ইঞ্চি কাটিং। কোমরটা ছিল 35, 9.5, 9.5, 1 ইঞ্চি লুজ। হিপের মাপটাও আমাদের থাকবে 10, এখানে আমি লুজ নিচ্ছি না, কেউ যদি লুজ পড়তে চাই সেক্ষেত্রে উপরে মাপের মতো 1/2 ইঞ্চি লুজ, 1 ইঞ্চি সেলাই, আর নিচে যা থাকবে বলতে এটা যা আছে সেটা নিতে হবে। এটা আমাদের 18 আছে, সেলাই করে 34 থাকবে, এটা রাউন্ড জামা হবে। আচ্ছা, পুরোটা রাউন্ড হয়ে আসবে, সেজন্য এটা পুরোটা নেওয়া হয়েছে।
18। প্রথমে আমরা আমাদের যে মাপটা থাকবে, যেটা আমাদের ফিটিং মাপ, সেটা না নিয়ে আমি যদি লুজ পড়তে চাই তাহলে আমাকে লুজ মাপটা দিতে হবে। এই হলো আমাদের লুজ মাপ, এটা আমরা দিব না, ফিটিং মাপটা দিব না, যেহেতু আমি ফিটিং পরবো না, লুজ পরবো, সেজন্য 1/2 ইঞ্চি লুজ আর 1 ইঞ্চি কাটিং সেলাইয়ের জন্য। আমাদের হাতে আর 5-6 মিনিট সময় আছে, আমার মনে হয় দ্রুত এঁকে আমরা কাটিংটা একটু দেখে নিতে পারবো। এটার নিচে এরকম কাটতে হবে একটু। গলা আমাদের সামনে ছিল 3, এখানেও 3 নেব। 3 পিছনে আমি কলার দিতে পারি, খোলা রাখতে পারি, আর খোলা রাখতে 2.5 ইঞ্চি খোলা থাকবে। আড়াই ইঞ্চি, আর এখানে আমাদের কাঁধে থেকে, গলা থেকে কাঁধের দিকে 1 ইঞ্চি ডাউন থাকবে। এই 3 নিলাম, এখান থেকে এটা নিয়ে নেব। আর এই যে বডির মাপ, আমরা এই দিক থেকে মাঝামাঝির একটু নিচে থেকে এরকম অল্প করে ঘুরে আসব, এই এখানে এসে লাগবো। এটা যদি আমরা ঠিক মতো করি তাহলে আমাদের কাঁধে কাপড় ভাঁজ পড়বে না। আচ্ছা, আমাদের এই ড্রয়িং অনুসারে আমরা কাটবো। আমরা একটু দেখতে পারি গলার বক্রমটা কিভাবে তৈরি করব। আচ্ছা, এটা আমরা দেখতে পারি, এটা তো কাটলেই শেষ, তাহলে আমরা কলারটা দেখতে পারতেছি না। 3-4 মিনিট সময় আছে, তাহলে আমরা কলারটা দেখে নিই। আমাদের ড্রয়িং, এই যে ড্রয়িং মাপে মাপে আমরা কেটে নিব। আমরা গলাটা খুব দ্রুত দেখে নিব। বক্রম নিতে হবে আমাদের গলার জন্য। হ্যাঁ, আমাদের গলা চওড়া ছিল 3, আমরা এটা 4 নেব, একটু বেশি নেব, একটু থাকলে সমস্যা নাই। আর বাসায় যারা করব, যদি সম্ভব হয় আয়রন করে একটু সমান করে নেব। আচ্ছা, কখনো কখনো অনেক ভাঁজ থাকলে করা যায় না। আমার এই যে জামা, এই যে গলাটা, এটা আমি এখানে বসাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার বডির সাথে এটার মাপ। ভেতরের অংশটা। হ্যাঁ, এটা ডিজাইনও হতে পারে, এটার যেরকম আছে সেরকম। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই ডিজাইন দিয়ে করব। এটা আমরা 1 ইঞ্চি চওড়া নিচ্ছি। পাশাপাশি আমরা শিখেছি 1.25 আর 1.25, সেই 1.25 ইঞ্চি থেকে এখানে 1/4 ইঞ্চি নেব। আবারও যাব। এই 1/4 ইঞ্চি আমরা কেন নিচ্ছি গলার এখানে? 1/4 ইঞ্চি নিচ্ছি, আমার এটা বডির সাথে ঠিক মাপ। আমি যখন বক্রমটা তৈরি করব তখন এটা আমাকে ছোট দিলে বক্রমটা জামার ভেতর সুন্দর মতো বসে থাকে। আর কাপড়টা যখন কাটবো তখন ওই মাপে কেটে, হ্যাঁ, ওই মাপে কাটলে সেলাই দিলে পরে বক্রমটা ভিতরে বসে থাকবে। সেজন্য আমার ড্রয়িং সুন্দর আনার জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি, আর এই যে 1/4 ইঞ্চি আমি পুরোটা এইভাবে আসবো, 1 ইঞ্চি 1/4 ইঞ্চি এরকম করে পুরোটাই আসবো। তাহলে আমার মাপটা এক সমান থাকছে। আর অবশ্যই
এভাবে ধরে কেটে নেব, সরে যেন না যায়। আচ্ছা, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। এটা কিভাবে বসাবো আমি এই কাপড় থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাও আমরা এরকম ভাঁজ করে কেটে নেব, যা থাকবে তার চেয়ে বেশি। আমাদের গলা ছিল 3, এটা আমরা 4-এর প্রায় 6-এর মতো নিব, 5-এর মতো, 5 না 5.5 6-এর মতো নিব। এই জন্যে এই হলো আমাদের এটা। আমরা এটাকে ঘুরে সেলাই করব। এটা হচ্ছে আমাদের ফিটিং মাপ। এখানে 1/4 ইঞ্চি বেশি কাটবো। একটু চওড়া হয়ে গেছে, 1/4 ইঞ্চি মেপে নিব আমরা। 1/4 ইঞ্চি বেশি আর এটা ভাঁজ করে এটা ঢাকার জন্য আমাদের এই যে 1.5 এই 1.5 ইঞ্চি আবার এখানে বেশি নেব। আচ্ছা, এইভাবে কাটবো। কাটার পরে আমরা এটা লাগাবো। এটা এরকম মুড়িয়ে সময়ের স্বল্পতার জন্য আমরা আগামী ক্লাসে দেখিয়ে দেব। আমার মনে হয় গলার অংশটা আগামী ক্লাসে আমরা দেখে নিব। আমরা তো কামিজ তৈরি করছিলাম, আগামী ক্লাসে হয়তো আমরা পুরো গলার অংশটা দেখে কামিজ সেলাইটাও দেখে নেব। হ্যাঁ। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।